লাস্ট ডে যে সময় আমরা 15 নাম্বারটা ট্রাই করতেছিলাম, আমরা যেটা লাগাইতেছিলাম ওটাতে কোনো সলিউশন আইতেছিল না, ঠিক আছে? তাহলে আমরা একটা লাগাইতে পারি এটা, একটা লাগাইতে পারি এটা আরো এক্সটেন্ডেড ভার্সন। We can also go by this also. We can also go by this. Any four we can apply. পরীক্ষা হলে আই ডোন্ট নো, নেভার নো যে কোনটা দিয়ে আইবো, বাট এটা দিয়ে আমি করাতে কি হয়ে গেছে, এনি ভ্যালু আয়া পড়ছে, তো কোনো কনক্লুসিভ আইতাছে না, গ্রেটার লেস দেন মডেল। আমরা এটা দিয়ে দেখি, আবার ট্রাই করি, ঠিক আছে? সবটি ট্রাই করে দেখুন কি আইতাছে। এটাতে যে সময় আমি অ্যাপ্লাই করব, এটার ভ্যালুতে আমি সেটটা জানি 2 কে দিয়ে দিয়েছি, আর লেস দেন ইকুয়াল টু মনে করলাম সেম মড জেড ইকুয়াল টু কে, তার মানে কে ইজ অলওয়েজ এ পজিটিভ নাম্বার, তাহলে ইট উইল বি কে মাইনাস 2 বাই কে, ঠিক আছে? তাহলে কে মাইনাস 2 বাই কে এর ভ্যালুটা 2 এর থেকে ছোট মড, তার মানে কে মাইনাস 2 কে এর ভ্যালুটা 2 এর থেকে ছোট, মানে এটা প্লাস 2 আর মাইনাস 2 এর মাঝখানে আছে, ঠিক না? এবার আমি কে দিয়ে যদি এটার মাল্টিপ্লাই করে দিই, তাহলে হয়ে যাবে মাইনাস 2 কে কে স্কোয়ার মাইনাস 2 2 কে, তাহলে একটা কি হয়ে যাবে কে স্কোয়ার প্লাস 2 কে মাইনাস 2 ইজ গ্রেটার দেন 0, আর একটা হবে কে স্কোয়ার মাইনাস 2 কে মাইনাস 2 ইজ লেস দেন 0। দুটা কন্ডিশন, এই ইনইকুয়ালিটি এটার থেকে এটা আইবো আর এটার থেকে এটা আইবো, ঠিক না? 2 কেটা এদিকে লয়ে গেলাম, কে স্কোয়ার প্লাস 2 কে মাইনাস 2 ইজ গ্রেটার দেন 0, 2 কেটা এদিকে নিলাম লেস দেন 0। না এটা দেখো, এটা ডি ইজ নেগেটিভ, না এটা ডি পজিটিভ না, বি স্কয়ার মাইনাস 4 is इसका डी पॉजिटिव, देन का सॉल्यूशन है, देन तक की ऐसा सॉल्यूशन के वैल्यू की ऐसा माइनस बी प्लस माइनस रूट अंडर बी स्क्वायर माइनस 4 और 8 12 बाय 2 माइनस 1 प्लस माइनस रूट 3, যদি গ্রাফ আঁকো একটা মাইনাস 1 মাইনাস রুট 3 আর একটা রুট 3 মাইনাস 1, তোমার এটা কিটা লাগে গ্রেটার দেন 0 প্লাস মাইনাস প্লাস, তার মানে এদিকে বা এদিকে, ঠিক আছে নি? কারণ কে তো নেগেটিভ হইতো না, তুমি জানো, তার মানে তোমার এখান থেকে সলিউশনটা আমি লিখলাম, আমি এখান থেকে কি নেব যে কে এর ভ্যালু √3 - 1 থেকে इट विल गो √3 - 1 से लेके कुछ भी जा सकता है, के এখান থেকে আমি এটা নিব, ঠিক আছে? তার মানে আমি কি ভ্যালু পাইলাম, এখানে মিনিমাম ভ্যালু পাইলাম, ম্যাক্সিমাম কিন্তু পাইছি না, এই কোশ্চেনে আসলে ম্যাক্সিমাম, যদি মিনিমাম গুলো আমার এটা কোনো না ভ্যালু থাকে, ঠিক আছে? আর এই সাইড এটা যদি করি আমি, এই সাইডটা করলে কি হইতাছে, কাহিনী সেম হবে, এটার মধ্যে 2 প্লাস মাইনাস √12/2, তাহলে 1 প্লাস মাইনাস √3, এবার গুলো লেস দেন 0, তাহলে একটা হইব এখানে হইব 0 কোন আনে, এখানে হইব 1 মাইনাস √3 will be negative and 1 plus √3 will be positive, প্লাস মাইনাস প্লাস, এখানে অ্যানসার হলো এটা। এবার এখানে আমি কি বুঝতেছি, কে তো নেগেটিভ যাইতো না, তার মানে এই জায়গাটা তো না, বাট এখানে আমি ম্যাক্সিমাম ভ্যালু পাইলেছি, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কত হইতাছে, ঠিক আছে? √3 প্লাস 1, মিনিমাম কিন্তু এটা পাইতেছি না, কারণ মিনিমামে নেগেটিভ which is wrong, তার মানে এই দুইটা মিললে আমি করতে পারি কি এর মিনিমাম ভ্যালু এটা, ম্যাক্সিমাম ভ্যালু এটা, ঠিক আছে? তার মানে এটা করাতে এইটা করাতে আমার দুটোটা স্টেপ একসাথে আয় বসে, মিনিমাম ম্যাক্সিমাম আই গট বোথ দ্য आंसर ইন এ সিঙ্গেল স্টেপ। কোনটা করাতে, এটা যে সময় করাইছি, ডিফারেন্স বিটুইন টু সাইডস ইজ লেস দেন দ্য থার্ড সাইড, ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি সিস্টেমে লাগাবো ঠিকঠাক করে, ঠিক আছে? I could have done this manipulation also. দেখা আসছে নি? দেখলাম 2 by এটা কি আমি করতে যাচ্ছি, এটা একটা ধরলাম, ঠিক না? তাহলে সাম অফ ডিফারেন্স বিটুইন টু সাইডস করতে যাচ্ছি, z মাইনাস z প্লাস 2/z একটা মাইনাস 2/z একটা, দুইটার ডিফারেন্স মাস্ট বি লেস দেন দ্য থার্ড সাইড, মানে z1 মাইনাস z2 ইজ গ্রেটার দেন ইকুয়াল টু mod z1 মাইনাস mod z2 mod, ঠিক আছে? আর এখানে করতে দিয়েছি আমি উল্টাটা, বুঝাইতেছে, এটা একটা ফরম্যাট, এটা একটা ফরম্যাট, যে কোনো একটা ইউজ করতে পারতে, সাম অফ টু সাইডস মাস্ট বি গ্রেটার দেন থার্ড, ডিফারেন্স বিটুইন টু সাইডস মাস্ট বি লেটার দেন,
যদি আমি সেকেন্ডটা করি এখন যে কোনো একটা তুমি স্টার্ট করলে এটা করলে এটা জেড দিব, আর এটা তোমার এটার ভ্যালু তো কত জানো 2, আর এটার ভ্যালু তুমি জানো 2 প্লাস 2 বাই mod z। mod z को we can consider k। তাহলে কি দেবো, তুমি কি তা করতেছো এটা k থেকে বড়, ঠিক না? তার মানে 2 প্লাস 2 বাই k শুড বি গ্রেটার দেন k একটা, আর একটা 2 প্লাস 2 বাই k শুড বি লেস দেন মাইনাস k। ঠিক আছে না? মড 2 তে যদি কোনো কিছু যদি মড যদি 2 তে বড় করি তাহলে এটা হয় 2 তে বড় নালে মাইনাস 2 তে ছোট। এনটা করলে কি দেবো 2k প্লাস 2 ইজ ইকুয়াল টু k স্কয়ার। তাহলে এনতে কি হইতেছে k স্কয়ার মাইনাস 2k মাইনাস 2 ইকুয়াল টু আছে, হ্যাঁ, which is basically this one যেটা তুমি করছো অপশনে যেটা করে আছে এটাই হইতেছে। তার মানে এটা করলে তো এই সলিউশনটা আইবো, আমি ম্যাক্সটা পাইলাম মানে √3 + 1 স্পেসে আপনি কো ম্যাক্স মিল जाएगा √3 + 1। আর এটা করলে এটা করলে কিছু হইতো না। এটা করলে কোনো সলিউশন হইতো না, নো সলিউশন কেরে, কারণ এটা ডি নেগেটিভ আর এটা দেখতেছি আমি স্মাইলি, তাহলে এটা জীবনও লেস দেন 0 হইতে পারতো না। নো সলিউশন, আর এটা আমি বুঝতেছি কারণ এটা নেগেটিভ সাইডে জীবনও যেত না, দিস ভ্যালু অফ দিস ক্যান নট গো টু নেগেটিভ, এটা তো একটা মডেল লেগে আছে। সো দিস ওয়ান ইজ নট এ পার্ট অফ দিস ওয়ান। এটা কইরা আমি ম্যাক্স পাইছি বাট মিনটা পাইছি না, এখানে কিন্তু আমি ম্যাক্স মিন দুটোটা পাইলেছিলাম। এবার ওইটা করলে তুমি বাড়িতে দেখবা, তুমি যদি ওইটা করো ওইটা করলে দেখবা মিন পাবে ম্যাক্স পেতে না, বুঝতে শুনি। যদি তুমি আবার এটারে তুমি আলাদা মতো করো তখন দেখবো ওই মিনটা পাবে ম্যাক্স পেতে না। তো পরীক্ষা হলে তুমি জানতে না কোনটা করবা, বাট এডিট থেকে যে কোনো একটা করণ লাগবে এই হিসেবে কাহিনী, বুঝতেছো তো? মানে ট্রায়াঙ্গুলার লরে নিয়ে ওইদিনকে আমি লিখে করতেছিলাম হইব তো এডি দিয়েই, ওইটা একটু ম্যানিপুলেট করা হয় বেসিক্যালি এই দুইটা দিয়ে হয়ে যায়। ওইদিনকে আমি এটা লাগিয়ে আটকে দিয়েছিলাম, এটা লাগালে হয়ে গেল, এটাতে ফর এনি ভ্যালুতে আমি গেছিলাম এটা করলে আয় করলে, ঠিক আছে? তো এটি এত ম্যানিপুলেশন করার লাগে না, এডিতে যে কোনো একটা লাগালে আয়। আগেবারে এখানে আমরা কতদূর করছিলাম, এটা কোনটা 34টা মনে করছিলাম, ওইটা ওইজন মেনি সলিউশন মোর দেন সলিউশন a1/a2 ক্লাস 10 একটা রিকেপ করে দিয়েছিলাম। ধরো 35টা দেখো, 35 38 এটি একটু আলাদা টাইপের অঙ্ক আছে লেখা। হ্যাঁ নিউটন লাগতে পারে, ঠিক আছে, মানে S8 চাইতেছে তার। দেখো x, এটা তো বুঝছো তোমার একটা ফিল আইছিল দেখা যে এটা নিয়ে নিউটন দিয়ে নিয়ে যাবো, ঠিক নেই? ঠিক আছে, দে আর আস্কিং ইউ S8 এর এটা, ঠিক নেই? আমি এটার মধ্যে যদি দেখি যে এটার মধ্যে আমার আলফা প্লাস বিটা কিটা 0 এন্ড আলফা বিটা ইজ ইকুয়াল টু 2 আইওটা মাইনাস 1, তার মানে S1 ইজ অলরেডি 0। আমি যদি এটা Sn দিয়ে লিখি এটা কি দেব Sn প্লাস Sn minus 2 into 2 iota minus 1 is equal to 0। তার মানে Sn basically is equal to 1 minus 2 iota into Sn minus 2। যেহেতু S1 0 তার মানে S3 is also 0, মানে S3 তে S1 পাবো, S5 is also 0, এটি সব 0 হয়ে যাবে, মানে দুই দুই গ্যাপে আইতেছে। তুমি রেখাংশটা দেখো, আচ্ছা তাহলে S2 কি তো এরকম, S2 টা তো আমার কইরা দেওয়া লাগবে, কারণ S0 এর কোনো মিনিং আয় না, ঠিক আছে? S2 কি তো এটা আমার করণ লাগবে, যেটা আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার। তুমি মনে করছো এটা আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা কত হয়েছে, এটা -2 ইনটু 2 আইওটা মাইনাস 1, ঠিক আছে? তো তাহলে এটা -2 ইনটু 2 আইওটা মাইনাস 1। নাও হোয়াট উইল বি S4? S4 will be equal to 1 minus 2 iota, এটার আমরা কি লিখতে পারি 1 minus 2 iota into 2, তাহলে S4 এ কি হয়ে যাবে 1 minus 2 iota into 2, that means 1 minus 2 iota whole square into 2। এবার S6 কি হয়ে যাবে, তুমি এনতে দাও S6 কি S4 এর লগে আবার এটা গুণ হইব, S6 কি তা বলতাছো তো 1 minus S6 মানে এখানে 6 বইলে S6 equal to 1 minus 2 iota into S4, S4 is 1 minus, বুঝাছো না? S4 তো এমনি আইছিল, তাহলে মানে আবার আরেকটা 1 minus 2 iota হোল কিউব,
এস 8 ও কেটে হয়ে যাবো কা 1 - 2 আয়োটা টু দি পাওয়ার 4। এবার এটার ম্যাগনিটিউড কইছে কিন্তু শুধু, তোমার আননেসেসারি সবকিছু পড়ার দরকার নেই, টু দি পাওয়ার 4 এ इसका मैग्नीट्यूड का टू द पावर 4, এর ম্যাগনিটিউড কত √5, √5 হলো কত 550, বুঝতে শুনি নিউটনও অ্যাপ্লাই করছি, ওটাও লাগাইছি, পুরোটা পজ দিয়ে আমি করলাম। ঠিক আছে, তো এটারে আমরা প্রথম 38 প্রথম দেখে আমার মনে হলো এটা ফ্যাক্টরাইজ করা যায়, তো ফ্যাক্টরাইজ করছিলাম, বাট পুরো কোনো লাভ হইছে না, যদি কোনো ফ্যাক্টর কাটতে যেত ওটা তাহলে লাভ হইলো, বাট যেহেতু হইতাছে না তাহলে এটা বাদ। আমি ম্যানিপুলেট করলাম, ডিনোমিনেটরের মতো সেম ডিনোমিনেটর বানায়া বাকি যেটি এক্সট্রা আছে লিখে দিলাম, এটা 1 এটা। এবার এটা আমার রিয়েল হতে লাগবে, তারা কইছে z এর ভ্যালু এটা বয়ালে হ্যাঁ, মানে এটা ইমাজিনারি পার্টটা জিরো হতে লাগবে, এটা তো রিয়েল আছেই, খালি এটা চেক করলে হবে। তার মানে এটার মধ্যে যে আয়োটা পার্ট আইবো রেশনালাইজ করে ওকে নিচে কমপ্লেক্স পার্টটারে জিরো করে দিই, তাহলে এটা রিয়েল পার্টে তুমি ফোকাস করো না, শুধু ইমাজিনারি পার্টটাতে ফোকাস করে জিরো করে দাও। তুমি আলাদা ভেরিয়েটরে ক্যালকুলেট করো, এটা তো ইজি আয়া পড়বো মনে হইতাছে। 11 আয়োটা z কেটে দেবো আলফা -13/11 আয়োটা, তাহলে 11 z কেটে দেবো, সরি 11 আয়োটা আলফা 11 আয়োটা 11 কালবো 5 13 - 13 13 কেটে দেবো, উপরেরটা হবে 11 আলফা আয়োটা, আয়োটা থাকবে উপরে আয় করতেছে 11 আলফা আয়োটা। আর নিচেরটা তুমি করো, হ্যাঁ नीचे वाला पार्ट को तुम करो अलग से करके यहाँ लाके पुट करो। এতটুক আর মাইনাস আয়োটা কমন নিলাম 26/11 প্লাস 3 আলফা, ঠিক তো? এবার তুমি দেখো আমি যদি এটা রেশনালাইজ করি, ঠিক আছে, তাহলে আমি কি দিয়ে মাল্টিপ্লাই করব, আলফা স্কয়ার -890/121, পুরোটা লেখার দরকার নেই, আমি জাস্ট তোমাদের দেখাইতেছি। রেশনালাইজ করতেছি, রিয়েল আর ইভেন রিয়েল ইমাজিনারি পার্টটা আমার জিরো করতে হবে না, তো আমি যদি রেশনালাইজ করি এটা নিচে উপরে নিচে গুণ করি, আমি এটা কি করব, ইমাজিনারি পার্টটারে জিরো করব। হ্যাঁ, যেই মাত্র জিরো করুম তো নিচেরটা আমার দরকারই নেই, কারণ নিচেরটা সামথিং ইকুয়াল টু জিরো করুম আমি, তো নিচে যে হয়ে ও তো গায়েব, ঠিক আছে না? তাহলে উপরের থেকে শুধু ইমাজিনারি পার্ট কোনটা এটা দেখতে পাবো, ইমাজিনারি পার্ট কোনটা আইব, তো আয়োটা লবে সময় আয়োটা গুণ হবে, তখন এটা রিয়েল হয়ে যাবে, ইমাজিনারি পার্ট শুধু এটা আইব 11 আলফা multiply by alpha square minus 890/121, बस ये इक्वल टू 0 बाकी सब गायब। কারণ নিচে তো সামথিং স্কয়ার সামথিং আসবে, ওটা তো ইমাজিনারি, ওটা তো রিয়েল আইওটা থাকতোই না, স্কয়ার প্লাস বি স্কয়ার হয়ে যায় না, নিচে তো এটা ইকুয়াল টু 0 মানে এটা তো দিকে যাবেই, আর উপরে আমি রিয়েল পার্টটা লেখানোর দরকার নেই, শুধু ইমাজিনারি পার্টটা লিখতেছি। হোয়াট আই এম ডুইং, দ্য ইমাজিনারি পার্টটা আমি মেকিং ইট টু 0, আলফা নট ইকুয়াল টু 0 দিছে না কোন মানে দিছে, তাহলে এটা বাদ। हाँ अल्फा एक रियल नंबर नॉट 0, 242 अल्फा स्क्वायर 890 ডাবল, এটা কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ঠিক আছে? হ্যাঁ বুঝছো তো, আলফা 0 না, তাহলে এনতে কি হইতেছে আমার, তাহলে হচ্ছে 242 আলফা স্কয়ার। वन सेवन एट जीरो वन सिक्स एट जीरो আমি কি ভুল করছি কিছু?
তুমি ভুল করছো, 790 কোন এটা, কারণ নাহলে 9 দুগুণা 18, 8 দুগুণা 16 কে 17 হয়। 7 হইলে না, তোমার ঠিক আছে নি কোনে যোগে? এটা দিছে 1682, তাহলে 880 হইতে লাগে, 899, 880 হইলে হয়ে যায়। তারা কত দিছে? 1680, তোমার ডিভাইড বাই 840 লাগে, 840 লাগে, 840 হয়ে যায়, 840 না, it should be 840, ঠিক আছে। তো 1680 একটু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পরে দিয়া পুরো অঙ্কটা করে না মিললে মনটা খারাপ হয়ে যাবে, ঠিক না? ধরন যেতে পারে, বাট তুমি কোন অপশন লেগে ট্রাই করতেছো, এটা কিন্তু অপশন থেকে তোমার বুঝতে হবে যে তুমি কি করবা। দুটো অপশনে কইছে মড জেডের উপরে করতে, আর দুটো অপশনে কইছে রিয়েল আর ইমাজিনারি জেডের উপরে ফোকাস করতে, ঠিক আছে নি? আর তারা মড জেড সম্বন্ধে দিয়ে দিয়েছে, আর তারা Z1 বাই Z2 চাইছে। তারা গিভেন ডি কি আছে দেখো, তারা গিভেন ডি আর তুমি কি চাইছে বা কি দিছে, আর এটা দেখো কোনটা করা ইজি হবে তুমি বুঝবা। মড Z1, তার মানে আমি Z1 বাই Z2 এর মড বার করতে পারবো 4/3, বা Z2 বাই Z1 এর মডও বার করতে পারবো 3/4। দ্যাট মিন্স মড করাটা আমার একটু হেল্পফুল লাগতেছে, ঠিক না? তারা যেটা মড জেড করেছে, মড জেডটা কি হইতেছে আমার 3Z1 প্লাস 2Z2 প্লাস 2Z1 বাই 3Z1। এবার আমরা কি জানি এটা কিটা? থার্ড সাইড ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি, এর মধ্যে গ্রেটার দ্যান লেস দ্যান শুধু ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি আছে। সাম অফ টু সাইডস মাস্ট বি গ্রেটার দ্যান দ্য থার্ড সাইড। এটা একটা আছে। এবার ইনইকুয়ালিটিতে তো একটা আছে, বাট ইনইকুয়ালিটিতে দুটোটা আছে, লেস দ্যান গ্রেটার দ্যান। এটা হলো গ্রেটার দ্যান লেস দ্যানটা, আর এটা কাটতে বড় হইব ডিফারেন্স বিটুইন টু সাইডস। এই আছিল বলো। তার মানে তারা যেটা চাইছে মড জেড ইজ লেস দ্যান ইকুয়াল টু, এটা কি দেব 3/2 ইনটু মড Z1 বাই Z2 ইজ 4/3 প্লাস এটা কত 2/3 ইনটু 0। একটা তো আইছে 5/2, ये वाला तो आ गया, ठीक नहीं? हाँ আমার বটম সেটটা করতে হবে, বটম সেটটা করে দাও। এটা তো বুঝতো মোটামুটি তাহলে ইনইকুয়ালিটি একটা জোন, এটার উপরে কোশ্চেন চাই, ঠিক তো? ইনইকুয়ালিটি ইউজ করে ইউ উইল ফাইন্ড সাম জোন যে আচ্ছা এই জায়গাতে কোশ্চেন আইবে। দ্য রিজন রিপ্রেজেন্টেড বাই z ইজ ইকুয়াল টু এত, হইতাছে না এটা? এটা তো ইজি আশা করি। x এর ইকুয়েশন লিখতে হবে, তুমি এটা y দিলে হয়ে গেছে বলো। আচ্ছা না, হোয়াট ইজ মড z আন্ডার রুট x স্কয়ার প্লাস y স্কয়ার, হোয়াট ইজ রিয়েল z x। বাস এবার এটা একটু সিম্পলিফাই করতে হবে স্যার। নরমালি তো আমরা হোল স্কয়ার করি না, বাট এখানে তো আর অপশন নাই। নরমালি কিন্তু আমরা হোল স্কয়ার স্কয়ার রুট এটি অ্যাভয়েড করি, ঠিক নেই? নরমালি আমরা করি না, বাট এখানে তো না করার অপশন নাই, দুটো দিকে হোল স্কয়ার আছে। করি না কেন করব? নরমালি আমরা হোল স্কয়ার করি না কেন? না না না, স্কয়ারের লাগে সমস্যা নেই, স্কয়ার তো পজিটিভ হয়ে যাবে আরো ভালো। স্কয়ারের লেগে যাও, ধর আমি স্কয়ার করে দিলাম, তাহলে আমি একটা এক্সট্রা ফ্যাক্টর লয়ে বসছি, x স্কয়ার ইজ গ্রেটার দ্যান 25 মানে কি তা?
এ দিছিল শুধু এই জায়গাটা, আর এই জায়গাটা আমি নিজের থেকে খেয়ালিপনা বানিয়ে দিয়েছি। তো স্কোয়ার করাতে একটা এক্সট্রা অ্যান্সার আয়া বসে এই জায়গাটা, which was not in the initial given condition। ঠিক আছে না? তো এর লেগে আমরা অ্যাভয়েড করি। স্কোয়ার রুট তো করি না, গেলে সেম স্কোয়ার রুট করলে আবার এক্সট্রা জায়গা লস হয়ে যাবে। স্কোয়ার করলে এক্সট্রা জায়গা এক্সট্রা আয়া পড়বে, স্কোয়ার রুট করলে একটা জায়গা লস হয়ে যাবে। দ্যাটস ওয়াই উই ট্রাই টু অ্যাভয়েড, বাট এটা তো কিছু করার নেই। এ চাইছে স্কোয়ার করে পেতে। কোনটা আছে আনসার? এটা এখন কোথায় রে? হ্যাঁ, মাইনাস তো কোনানে নাই রে, কোনো অপশন মাইনাস কোনাতে আছে। সব তো প্লাস না, মাইনাসের তো কোনো নামগন্ধ নাই। y স্কয়ার ইজ লেস দেন ইকুয়াল টু 1 প্লাস 2x, এটা নাই। এটা তো অপশন 2 তে আছে, 2 দিয়ে গুণ করে দিলে না করবো রয়েছে। তাহলে আমি বাড়িতে আর পড়ালাম না, ভাগ্য ভালো আমি এটা বেচে দিয়েছিলাম না, ব্যস্ত ছিলাম, প্ল্যান করতেছিলাম এটা বেচে দিই। এটি সব ছেড়ে দিলাম, প্ল্যান করতেছিলাম, এরপরে বেছিলাম আচ্ছা কয়েকটা দিন আরেক বছর দেখতে হলে দরবার লাগিয়ে গেল। 50 alpha beta এর ভ্যালু কি হইছে পাই আর 2 পাই এর মাঝখানে, দেন which of the complex number is set of values h for which this the complex number this is a purely imaginary or purely, এটা বেশি purely imaginary। purely imaginary মান সেটা রিয়েল পার্টটা 0, ঠিক নেই? এটা রিয়েল পার্টটা আমি 0 করে দিই। রিয়েল পার্টটা যদি আমি 0ই করি তাহলে নিচেরটা লেও নেওয়ার দরকার নাই, ঠিক নেই? আগেরটার মতো, কারণ নিচে তো সামথিং প্লাস সামথিং আইগো স্কয়ার 0 0, শুধু আমি রিয়েল পার্টটা লব। পিওরলি ইমাজিনারি, ইমাজিনারি মানে রিয়েল পার্টটা 0, তাহলে রিয়েল পার্ট কি তাইছে 1, এই দুটা গুণ করে আর এটা গুণ করে মাইনাসে মাইনাসে প্লাস আইওটা আইওটা আবার মাইনাস দিয়ে দিব 2 sin আলফা sin স্কয়ার আলফা, তাহলে এটা 0 হইতে লাগবে, তার মানে sin স্কয়ার আলফা হইতে লাগবে হাফ, তাহলে sin আলফা হইতে লাগবে 1 বাই প্লাস মাইনাস 1 বাই রুট। সব অপশন খোলা রাখো। আলফা বিটার ভ্যালু পাই টু 2 পাই, তাহলে দেওয়া কি তাই পাই টু 2 পাই, তাহলে প্লাস হাফ তো প্লাস 1 বাই রুট 2 তো হবে না, মাইনাস 1 বাই, তাহলে এখানে একটা হতে পারে এখানে একটা হতে পারে, এখানে একটা পাই বাই 4 বা এখানে একটা পাই বাই 4, তার মানে अल्फा का वैल्यू हो सकता है पाई प्लस पाई बाई 4 दैट इज 5 पाई बाई 4 और 2 पाई माइनस पाई बाई 4 8 पाई 7 पाई बाई 4, এটা গেল পসিবল ভ্যালুজ অফ আলফা। এটা কিটা করব আমি রিয়েল মানে ইমাজিনারি পার্টটা 0 করব, তো ইমাজিনারি পার্ট যে সময় আমি 0 করব, এটা ইমাজিনারি বিটা ইনটু এটা গুণ করাতে 2 cos বিটা, এটা ইনটু এটা cos বিটা, 3 cos বিটা ইকুয়াল টু 0 না, cos বিটা ইকুয়াল টু 0, তাহলে अगेन cos বিটা 0, তার মানে এটাই বিটার आंसर, বিটা ইকুয়াল টু 3 পাই বাই 2, কারণ आंसर তো পাই তো 2 পাই লাগবে, ঠিক আছে নি? ওকে, তাহলে এই কি চাইছে sin 2 আলফা cos 2 বিটা, আচ্ছা sin 2 আলফা কি হইব, তাহলে 2 আলফা কি হইব, 2 अल्फा होगा 5 पाई बाई 2 7 पाई बाई 2, sin 2 अल्फा क्या क्या हो सकता है, 5 पाई बाई 2 মানে কোনটা বুঝতেছো, এটা হচ্ছে 5 পাই বাই 2 আর 7 পাই বাই 2 মানে এটা আবার এটা আর এটা, তাহলে এটা প্লাস মাইনাস 1 হতে পারে sin, আর cos 2 বিটা cos 3 পাই মাইনাস 1। এবার তোমারে কি চাইছে দেখো, তারা একটা সামেশন দিয়া কইছে, সামেশন দিয়ে কি কইছে, এমন যে আলফা বিটা এস এ আছে ওই সবটির এরকম করতে লাগবে। জেড আলফা বিটা কি তাইতেছে আমার, জেড আলফা বিটার দুইটা কম্বিনেশন পসিবল আছে। জেড আলফা বিটার কি কি কম্বিনেশন আছে, একটা হইছে 1 মাইনাস আয়োটা আর একটা হইছে -1 মাইনাস আয়োটা, বুঝা? এবার এই দোনোটার লাগিয়া তোমার ওইটি করতে হইছে সামেশনটা। প্রথম সামেশন কি কইছে,
আয়োটা ইন্টু এত প্লাস 1 বাই আয়োটা ইন্টু জেড বার, তাহলে আমি যদি প্রথমটা বয় আয়োটা ইন্টু 1 মাইনাস আয়োটা প্লাস 1 বাই আয়োটা ইন্টু মাইনাস 1 প্লাস, সরি প্রথমটাই বয়তেছি আমি না, 1 প্লাস আয়োটা, এটা হচ্ছে প্রথমটা বয়লে প্লাস আবার দ্বিতীয়টা বয়, এটাই তো সামেশনের মানে, প্রথম একটা বয় বা এরপরে সেকেন্ডটা বয় বা কাউন্টার থেকে চলতে হবে। সেকেন্ড হচ্ছে সেমটাই আয়োটা ইন্টু মাইনাস 1 মাইনাস আয়োটা প্লাস 1 বাই আয়োটা ইন্টু মাইনাস 1 মাইনাস আয়োটা মাইনাস 1 প্লাস আয়োটা, এটা জেড বার। এটা করলে এখন চোখে পড়েনি। একটা তো x ইকুয়াল টু 0, ঠিক নেই? ঠিক আছে না? এবার এটার ফ্যাক্টরাইজ করুন জানি আমরা নরমালি ট্রাই করে নি কিছু এসব কিছুর ফ্যাক্টরাইজ করণের x এর ভ্যালু কিছু একটা বয়া, নরমালি তুমি ফ্যাক্টরাইজ করার লাগে দুই তিনটা ভ্যালু এটা বয়া ট্রাই করি, এর বেশি হলে ট্রাই করার দরকার নেই পরীক্ষাতে। x ইকুয়াল টু প্লাস মাইনাস 1, ম্যাক্সিমাম প্লাস মাইনাস 2, অনেক সময় আমরা প্লাস মাইনাস হাফও ট্রাই করি, ঠিক আছে নি? হাফ ট্রাই করুন যদি এদিকে পাওয়ারটি বাইরে জায়গা, ধরো কোফিশিয়েন্টটি খুব বেশি এনে আর এদিকের কোফিশিয়েন্ট কম, তাহলে হাফ দিলে কিন্তু এটারে কমাইলে এবং ফ্র্যাকশনটা কাটতে, নরমালি ওই ক্ষেত্রে আমরা হাফ ট্রাই করি, আদারওয়াইজ হাফ ট্রাই করার দরকার নেই, এডি ট্রাই করুন। এটি বয়া দেওয়া আছে, কোনটা বয়া 0 হয়নি, মাইনাস 1 48 13 আর 3 এ 16, 13 আর 3 এ 16, 15 আর 1 এ 16 তে এমনি হইতাছিল। আচ্ছা দেখো এমনি একটা জিনিস কিন্তু চোখে পড়তেছিল, 13 আর 3 এ 16, 15 আর 1 এ 16, যদি এমন কিছু একটা করণ যায় তাহলে হয়ে যেতে পারে, ঠিক নেই? তাহলে আরেকটা উপায় আছে, যেহেতু কমপ্লেক্স সিস্টেমে প্লাস মাইনাস আয়োটা দিত, আয়োটা দিলে চেঞ্জ হয় নিচে, আর আয়োটা দিলে চেঞ্জ হয়নি, কারণ দেখো 13 আর 3 এ 16 আর 15 আর 1 এ 16, 16 কারণের চান্স আছে, 0 হওয়ার চান্স আছে, কোফিশিয়েন্টের যে সময় ম্যাচিং করতেছি তখন 0 হওয়ার চান্স আছে। আমি যদি আয়োটা দিই তাহলে এটা কি হয়ে যাবে, আয়োটা দিলে এটা 3 প্লাস 13 16 হয়ে যাবে না, কারণ এটা আয়োটা স্কয়ার মাইনাস 1 দিব, আর না আয়োটা দিলে এনকা মাইনাস 1 এটা মাইনাস 16 হবে, তার মানে x is equal to iota is also a root, দুষ্টামি আর কি, ঠিক না? x equal to iota দেওয়া মানে x minus iota is a factor, ঠিক আছে? তো এবার আমরা কেমনে করি এদিকে, 6টা হলে 6টা লিখি না, মনে আছে না? 6বার লিখা করি, কেমনে করো এটারে, x minus iota 6বার লিখালো, লেখনি না, না লিখেও করণ যায়, না লিখেই করি তাহলে, ঠিক আছে? 6বার লিখতে গেলে তো অনেক লম্বা যাবে, x minus iota, তাহলে কিটা দিয়ে গুণ করব, এটা x to the power 5 দিয়ে গুণ করব, তাহলে আমি কি এক্সট্রা দিলাম, মাইনাস আয়োটা x প্লাস, ঠিক নেই? তাহলে প্লাস x মাইনাস আয়োটা আছে, আয়োটা x4 দিলাম, তাহলে এটা কাটবে, আয়োটা x5 আয়োটা x5। এবার আমি কি দিলাম, এক্সট্রা কেটে দিলাম x to the power 4, x to the power 4 হয়েছে, কিন্তু এটা লাগবো আবার, তাহলে আরো 2x3, ঠিক আছে না? তাহলে 2x4 আর এখানে x4 3x4 হয়ে যাবে। এবার এক্সট্রা কি দিলাম আমি, এবার এক্সট্রা কি দিলাম, মাইনাস আয়োটা 2x কিউব, কিউব তো নাই এখানে, তাহলে প্লাস আয়োটা
2x স্কয়ার, ঠিক আছে নি? এটা গেল। তাহলে এবার আবার কি এক্সট্রা দিলাম, প্লাস 2x স্কয়ার। তাহলে কি করতে লাগবো, মাইনাস 15x, তাহলে মাইনাস 15x স্কয়ার হয়ে যাবে, 13x স্কয়ার হয়ে যাবে। তাহলে এবার কি আইলো, মাইনাস 15 আয়োটা x, 15 আয়োটা x তো নাই, তাহলে 15 আয়োটা, লাস্টে মাইনাস 15 হয়ে যাবে, ইজ ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস আয়োটা কমন নিলে ভিতরে কি আইতাছে, আরেকটা রুট পাইলাম x ইকুয়াল টু আয়োটা। আচ্ছা নাহলে আরেকটা কাজ করি আমি, এটাকে এত বড় পাওয়ার না, যেটা লেট x, এটি সবটি ইভেন আছিল না, লেট x স্কয়ার ইকুয়াল টু t ধরে নেই, তাহলে পাওয়ারটা একটু কমে যাবে। তাহলে এটাকে উপর t কিউব, এবার t ইকুয়াল টু -1 বলে ধরবো, কারণ আয়োটা একটা রুট আছে না, x ইকুয়াল টু আয়োটা একটা রুট, মানে কি x স্কয়ার ইকুয়াল টু আয়োটা স্কয়ার, দ্যাট ইজ -1 ইজ এ রুট। এবার জিনিসটা ইজি হবে, তাহলে এটা t প্লাস 1, এবার এটা ছোট হইব, ঠিক আছে না? এবার দেওয়া বলা একটা হালকা আছে, সবটি ইভেন থাকাতে তখন দেওয়া না ছিল এটা। তাহলে t ইকুয়াল টু -1 একটা রুট, আর এখান থেকে হইব 5 আর 3, ঠিক নেই, 5 আর 3, সাম অফ রুট কিন্তু এটা নেগেটিভ, প্রোডাক্টও নেগেটিভ, সামও নেগেটিভ, প্রোডাক্টও নেগেটিভ। তাহলে x স্কয়ার ইকুয়াল টু -1, তার মানে x ইকুয়াল টু প্লাস মাইনাস আয়োটা, দুইটা রুট, এখানে x ইকুয়াল টু প্লাস মাইনাস √5 আয়োটা, আর x ইকুয়াল টু প্লাস মাইনাস √3। টোটাল x এর কয়টা রুট লাগে আমার, 7টা না, 7টা রুট, 1 2 3 4 5 6 0 একটা। এর মধ্যে কোনটা কোনটা বড় ছোট দেওয়া, মড আলফা 1 সবচেয়ে ছোট হইছে আলফা 7, সবচেয়ে ছোট তো এনে 0, ঠিক না? সবচেয়ে ছোট 0 না, মড তো মড 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 আছে তো, সবচেয়ে ছোট হইব 0, তাহলে আলফা 7 ইজ 0। এরপরে 0 এর উপরে কি আছে, √5 √3 1 1, তাহলে আলফা 6 যদি আমি i ধরি, আলফা 5 হয়ে যাবো গা -i, বা যে কোনো একটা ধরলে বের হয়ে যাবে, কোনো ম্যাটার করে না। আলফা 4 হয়ে যাবো গা √3i, আলফা 3 হয়ে যাবো গা -√3i, আলফা 2 হয়ে যাবো গা √5i, আলফা 1 হয়ে যাবো গা -√5i। এবার বল তারা যেটা চাইছে, আলফা 1 আলফা 2 এবার ভ্যালু টু বয় দিলে শেষ।
হুম। Let's say the complex number such as n plus 2 equals to 1. আর নাই এবার 16 তোমার আয় বসছে নাকি তার তোমার কটার থেকে কটায় টাইম হয়ে গেছে তো করবা এটা না 12টা বেজে গেছে করবা না আছে আর এই কালকে হইব না আমি জানাই দিব হ্যাঁ আরে আরে আরে